সরকার গঠনের পর থেকেই বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে নিয়মিত ব্রিফ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সেখানে সরকারের উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। তিস্তা প্রকল্পের অগ্রগতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এবং স্থানীয় সরকার নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তথ্য উপদেষ্টা। জানান, আইন অনুযায়ী হবে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনগুলোর যে গিভেন ক্রাইটেরিয়া আছে, আমি আরো একটু সহজ করে দিই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোন এককালের কোন নেতা চাইলেন যে আমি নির্বাচন করব, তিনি নির্বাচন করতে পারতেন, এমন কি মামলা থাকা, জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনে বলছে আপনি 2 বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে নৈতিক স্খলনজনিত অপরাধ, এর আগ পর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন। তো এই সুযোগগুলো তখনও ছিল, এখনো আছে। মানে আমাদের সরকার এই ব্যাপারে কোন রকম কোনো বাধা তৈরি করতে যাবে না। উপদেষ্টা বলেন, বাংলাদেশকে চাপে রাখার উদ্দেশ্যে ভারত পুশিন করছে এমনটি মনে করার কোনো কারণ নেই। জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বিমান বাহিনীর জন্য আধুনিক এয়ারক্রাফট সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিএনপি সরকার যখনই দায়িত্বে ছিল, কখনো ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। আওয়ামী সরকারের সময় মানে তাদের সাথে এক ধরনের